চেয়ারের বড়াই করে কোনো লাভ নাই, পাওয়ারের বড়াই করে কোনো লাভ নাই। আগে বড়াই করেছিল শেখ হাসিনা, 41 সালের আগে ছাড়বে না। আল্লাহ বলল তোর জীবনে 31 সালও আসবে না। ঠিক না বেঠে? এই চেয়ারের বড়াই কি চিরকাল থাকে? না, থাকে না। সুতরাং চেয়ারের বড়াই করা যাবে না। যেই চেয়ারে আমার শেখ হাসিনার বসার কথা, সেই চেয়ারে বসে থাকে ডক্টর ইউনূস, যারে পদ্মা নদী থেকে টুকুস করে ফেলে দিতে চেয়েছিল। ঠিক না বেঠে? আর যেই চেয়ারে ওবায়দুল কাদের তার বসার কথা, সেই চেয়ারে বসে খালেদা জিয়া। কথা কয় না? পাশাপাশি দুইজন থাকে, কত খোশ গল্প। আমার নেত্রী বলে খবর কি, আর নেতা বলে খেলা হবে। কি হবে? খেলা হবে। নেতা বলে খেলা হবে, টেনশন নাই নেত্রী, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে নেত্রী, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমার নেতা যেখানে আমরা আছি সেখানে। নেতা এখন হেলিকপ্টারে দাদার দেশে, তোমার বিসি কেন আটকে আছে তার কাটায়? কথা কয় না? ঠিক না বেঠে? কারণ এই পাওয়ার চিরদিনের জন্য নয়, পাওয়ারটা চিরদিন থাকবে না। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, ফেরাউনের মতো ক্ষমতাবান বাংলাদেশে আছে নাকি? নমরুদের মতো ক্ষমতাবান? আরে ওরা কেমন ক্ষমতাবান ছিল যে দুনিয়ার ক্ষমতা পেয়েছে তো পেয়েছে, এত ক্ষমতাবান যে ওরা বলল আমরা আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ বলছে। তার মানে কোন পর্যায়ে চলে গেছে? নমরুদ বলে ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর কত সৈন্যবাহিনী আছে, আমি লড়াই করব। আমার সৈন্যবাহিনী তার চেয়ে বেশি। আমার ডিবি আছে, আমার এনএসআই আছে, আমার বিএসএফ আছে, আমার বিজিবি আছে, আমার সিকিউরিটি ফোর্স আছে, স্পেশাল বাহিনী আছে, আর আমার ছাত্রলীগ আছে না নাই? লাঠি বাহিনী, হেলমেট বাহিনী আছে, কিন্তু পুলিশ ছাড়া সব ধ্বংসভঙ্গ। ঠিক না বেঠে? পুলিশ ছাড়া সামনে যায় না। বানের পানির মতো ভেসে যাবে বললো, শাহবাগে দাঁড়াবে। বানের পানির মতো তারা নাকি পিশাব করলে বানের পানির মতো ভেসে যাবে। তারা বলল আমরা রাজপথ ছাড়বো না। আমার কাকা কত কায়দা করে বলল পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না? আছে তো? মনে আছে? মনে হয় আছে। এখন এইদিকে না থাকলেও দাঁড়ায় রয়েছে কারা? মাসুদ ভালো হলে না, যদি ভালো হয়ে যাওয়ার কথা, ভালো তো এখন হয়ে যাওয়ার কথা। ঠিক না ঠিক? আমার মাসুদেরা বসতে হবে, জায়গা আছে সামনে, জায়গা আছে ও পাশে। ওগো আমার ভাইরা, কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কি? যতক্ষণ এখানে থাকবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাতের বাগানে যদি কেউ বসে, যতক্ষণ বসবে কোরআন হাদিসের কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত আমল নামায় ফেরেশতারা নেক আমল লিখবে, আর গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেক আমল লিখতে থাকে। যদি এখানে বসেন ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার ঠাকুরগাঁওবাসী, এই মাহফিলটা আমার আপনারা নাজাতের ওসিলা হতে পারে। আজকে আমরা যারা এখানে এসেছি, আগামীকালকে বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে নাকি? আছে? নিশ্চয়তা নাই। যদি মনে করেন অসুবিধা নাই, হুজুর যাই বলে বলুক, আমার তো এত শোনার টাইম নাই, কেবল ইয়াং মানুষ, যুবক মানুষ। ওগো আমার ভাইয়েরা, কত যুবক, কত ইয়াং হঠাৎ করে হৃদক্রিয়া, হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। পাওয়ারফুল ব্যক্তি বলে খবরদার দোকানের শাটার খুলবি নে। আমি তো দেখি এই ভূমিকা। আরে বাবা, ভাবি আলাদা। মুস্তান নেতা হঠাৎ করে রাত্রি শুয়েছে, এক পাশ পড়ি না, এক পাশ ভাই শাটার খুলতে মানা করিলেন কি করে?
আমার আর বলার কিছু নেই, আমার এক পাশ পড়ে এ পাশ চলছে না, এই হাতে কোনো কাজ আছে, হাতে চলে না, পা চলে একদিন একদিন, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? একদিনে আসবে, লাঠি দিয়েও চলবে। সুতরাং রহমত চাইব কার? আল্লাহ চাইলে বাঁচাতেও পারে, মারতেও। নমরুদ বলল, তোমার বাহিনীকে ডাকো, তোমার আল্লাহর বাহিনীকে ডাকো, তোমার আল্লাহর বাহিনীর সাথে লড়াই করবো। তার মানে কত বড় ক্ষমতাবান! আমাদের যারা এই দেশ শাসন করেছে 16 বছর 17 বছর, তারা তো এমন কথা বলে নাই আল্লাহর শাসন করব, আল্লাহর সাথে লড়াই করব, যুদ্ধ করব বলেছে নাকি? বরং না, সকালবেলা আগে উঠে যায় নামাজ খুঁজেছে। বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। আবার আমার দাদারা বলে এই দেশে নাকি হিন্দু নির্যাতিত হচ্ছে, এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি বললাম মোটেও না, মোটেও না। আমার দেশে মূলত সংখ্যাগরিষ্ঠ যারা নির্যাতিত তারা, কথা কয় না, সংখ্যাগরিষ্ঠ যারা নির্যাতিত তারা, কোন হিন্দু নির্যাতিত হয় নাই। আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। এই হত্যা যারা করেছে তারা সংখ্যালঘু, ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। আমার মুসলমানরা কোন জায়গায় কোন হিন্দুর গায়ে বাড়ি মেরেছে নাকি? মেরেছে? মারে নাই। বরং যারা বলছে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, তাদেরকে বলতে চাই এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। তার প্রমাণ হলো আমার সাবেক জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ পড়তো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। বলেন ঠিক কিনা? আমরা তার বাংলাদেশে থাকতে দিলাম না, হেলিকপ্টারে করি দাদাগের কাছে, কথা কয় না? তাহলে সে তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, ঠিক না ভাই? ঠিক। ইসলাম প্রচার করতে আসলো যেই পরিবার, সেই পরিবারের সন্তান আমরা পাঠাই দিলাম দাদার কাছে, কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে নির্যাতিত হচ্ছে কারা? 2 নম্বর আল্লাহর ওলি, 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, এক রাতে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে, ঠিক না ভাই? ঠিক। এই 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়া শামীম ওসমানকে বুরকা পরায়ে পাঠাই দিলাম। এরপরে 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা সালমান এফ রহমান, ওরে বাবা, দাড়ি ওর কাছে পানি পড়া খালি, দাড়ি ছাগলেরও বাচ্চা হয়, ঠিক না ভাই? ঠিক। এইবার হজ করতে গেল, যাওয়ার পরে রমজান মাসে ওমরা করতে যেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কাবার ইমাম যেখানে দাঁড়াই আমি তার বরাবর পিছনে দাঁড়াইছি। তাহলে কত বড় পরেজগার! কাবার ইমামের বরাবর একেবারে লম্বা লাইনে দাঁড়াইছে কিডা? কয় শামীম ওসমান, দরবেশ বাবা। এই দরবেশ বাবা সালমান এফ রহমান, তার সেই দরবেশের দাড়িটাও রাখতে দিলাম না, কথা কয় না? তাহলে এই আউলিয়াও আমরা মারলাম, পিটালাম, জেলখানায় দিলাম। তাইলে নির্যাতিত কারা? কথা কয় না? মুসলমান, ঠিক আছে তো? এরপরে 4 নম্বর আউলিয়া আমার ওবায়দুল কাদের কাকা রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন এই কাকা কোথায় চলে গেল করে দিয়ে ফাঁকা, আজও খুঁজে পেলাম না। আহারে কত মেরেছে টাকা, চলে গেছে কাকা। এই কাকাও মুসলমান না হিন্দু। তাহলে নির্যাতিত হলো কারা? এরপরে দেখেন ইনু মেনন, এরা মোটে আল্লাহর মানত না। ওগেরও আমরা শাড়ি লুঙ্গি খুলে নিয়ে ধুতি পরাইতে আমরা ক্ষতি পাঠাইলাম, কথা কয় না? পাঠাইলাম না? পাঠাইলাম না? সাদা কাপড়, ধুতি বলতে আবার মনে করি না হিন্দুদের, সাদা কাপড় পরালাম। ইনু মেনন আল্লাহকে মানে না, বাম দল করে। কোন দল? বাম দল। বাম দল মানে যারা আল্লাহতে বিশ্বাস করে না। আর আল্লাহতে যারা বিশ্বাস করে তারা কোন দল? এরা ঘোষিত বাম দল। ওগেরও কাবা ঘরেতে মুসলমানি দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেই ইনু মেননেরও ধরে রিমান্ডে দিছি না, দিই নাই। তাহলে ওরা মুসলমান না হিন্দু? এরপরে ব্যারিস্টার সুমন আর আমার পলক তো জেলখানায় রিমান্ড থেকে বেরোয় এ পর্যন্ত বলছে দোয়া করো, কথা কয় না? তাইলে তারা মুসলমান না হিন্দু?
দেখেন সব মুসলমান এদের ধরে ধরে রিমান্ডে ইচ্ছা মতো ডিম দিচ্ছে, রাজহাঁসের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, যা মন চাই খাওয়াচ্ছে। হয়তো উপর দেবা নিচে দে আমরা জানি না। দেখেন সব মুসলমান, আর আমার দাদারা কয় এই দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে। এইটা একেবারে ডাহা মিথ্যা কথা, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? সুতরাং দাদাদেরকে বলে দিতে চাই, এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। আমার মুসলমান তাওহীদি জনতার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশ নিয়ে দাদার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তোমাদের যে ডাক্তার ছিল, তোমাদের প্রেসক্রিপশন দিয়ে আমাদের ওষুধ খাওয়াতো, সে ডাক্তার তো নিয়েই গেছে না, যায় নাই? সুতরাং এখন আর তোমাদের এমবিবিএস গিরি আমাদের দেশে চলবে না। এখন আর তোমাদের কথা চলবে না। ঠিক আছে তো ভাইরা আমার? এখনো আমি আমার ডান পাশের ভাইদেরকে বসার জন্য বসাতে পারলাম না। ভাইরা আমার, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আসো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সুশির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও স্বাদ। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও স্বাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ঠিক না ঠিক? এখন নামের মুসলমান, কেমন নামের মুসলমান? আমার আব্বা বলতো একবার এক হিন্দু বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে, দোস্ত তুমিও যা আমিও তা। হিন্দু বলছে কাকে? কাকে? তুমিও যা আমিও তা। বলছে এই তোর থাবায় দাঁত ফেলাই দেব, তুই হিন্দু আমি মুসলমান, তুইও যা আমিও তা। এটা কেমন করে হয়? তুই তো হিন্দু ধর্মের লোক, তুই তো ওই যে কুইছে কচ্ছপ খাস, আর আমি মুসলমান,
আমি গরুর গোশত খাই, তুই তো গরুর গোশত খাইস নে, কি করে এক হলাম? বলছে দোস্ত দেখো তোমার প্রমাণ করে দি, রোজার মাস এখন, এই রোজার মাসে আমরা দুইজন চুরি করে চা মারিয়ে দিলাম। আছে না না? চায়ের দোকানে যাইয়ে চা মারে, ওই পর্দা করা দোকানে চা খাইতে খাইতে এই কথা বলেছে। হিন্দু বলতেছে দোস্ত এই রোজার মাসে তুমিও চা মেরিয়ে দিলে, আমিও চা মারলাম, তুমিও খাইলে আমিও খাইলাম। ওগো আমার দোস্ত দেখো রমজানের মাস, তুমি রোজা নাই আমিও রোজা নাই, এই জায়গায় তুমি আমি সমান। এরপরে দেখো আজান হইলে তুমিও মসজিদে যাও না, আমিও মসজিদে যাই না, এই জায়গায়ও তুমি আমি সমান। তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, এই জায়গায় তুমিও যা আমিও তা। তুমি কোরআন পড়তে পারো না আমি জানি, আমিও তোমার কোরআন পড়তে পারি না, সুতরাং এখানেও তুমিও যা আমিও তা। ওগো আমার দোস্ত আরো যদি বলি প্রমাণ দিতে পারবো, তবে একটা কথা বলি দেখো দোস্ত, আমি তোমার ঈদের দিনে কোনোদিন তোমার মসজিদে তোমার ঈদগাহে গেলাম না, কোনোদিন তোমার সাথে ঈদের নামাজ আদায় করলাম না, অথচ আমার যখন পূজায় আসে রে তখন তুমি বলো ধর্ম যার যার উৎসব সবার বলে আমার পূজায় এসে বাতাসা খেয়ে যাও, জিলেপি খেয়ে যাও, আমাদের প্রসাদগুলো খেয়ে যাও, আমার পূজায় তুমি আসো, আমি ঈদে তোমার ঈদে যাই না, সুতরাং এখানেও তুমি পূজায় আসো আমিও পূজায় যাই, তুমিও যা আমিও তা। এখন বলো দোস্ত আমি তুমি সমান নাকি অসমান? কি? তবে দোস্ত একটা জায়গায় শুধুমাত্র আমি মিলাইয়ে দেখেছি তোমার সাথে আমার বেমিল, সেটা হলো তোমার ডা কাটা আর আমার ডা আকাটা। কয় জায়গায় বেমিল? তোমার ডা কাটা আর আমার ডা কাটা, এই জায়গা ছাড়া আর কোন জায়গায় মুসলমানদের তেমন একটা মিল পাওয়া যায় না। ওগো আমার ভাইরা, মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না শিখি, মুসলমান যদি আমরা আমাদের নৈতিক কাজগুলো করতে না শিখি, আমরা যদি আমাদের নৈতিক কাজগুলোই অবহেলা করি, তবে মাথায় রাখবেন আপনার মাথার উপরে জালিমেরা চেপে বসবে, আপনাকে শাসন করবে, আপনাকে শোষণ করবে, আপনাকে নিশ্চিন্ন করার সব রকম পরিকল্পনা করবে। প্রমাণ বর্তমান বাংলাদেশে আপনার ঠাকুরগাঁয়ে যারা হিন্দু আছে আমার মাইকের আওয়াজ শুনছেন, আমি আমার হিন্দু দাদাদের বলবো আসেন আমাদের স্টেজে এসে, নিরাপত্তার দায়িত্ব আমাদের। যদি আপনাদের পরে কোনো অন্যায় আচরণ হয়ে থাকে আমাদের কাছে এসে অভিযোগ করেন, না একজন হিন্দুও দাঁড়াতে পারবেন না। গতকালকেও ঠাকুরগাঁয়ে বনগাঁয়ে বলেছি, এর রাতের মাহফিলে দিনাজপুরে বলেছি, আজকে এখানেও বললাম যদি কেউ থাকেন আসেন, আসেন এসে বলেন, নিরাপত্তার দায়িত্ব চেয়ারম্যান নিবে। যদি আপনার পরে কোনো মুসলমান অবিচার করে আমরা তার বিচার ফায়সালা করার জন্য প্রস্তুত আছি। অবিচার তো করেই নাই, বরং এইবার দুর্গা পূজায় আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয় আমার কোরআনের হাফেজেরা, আমার মাদ্রাসার ছাত্ররা, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা রাত জেগে জেগে তাদের প্রতিমাগুলো পাহারা দিয়েছে, যেন কোনো ষড়যন্ত্র ওই প্রতিমার গায়ে হাত না দিতে পারি। এর বিনিময়ে আমরা পেলাম আমাদের এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হলো, শহীদ করা হলো। কান্দে আমার সাইফুল ভাইয়ের মা, কান্দে তার বিধবা স্ত্রী, কান্দে তার সন্তান, তার আপনজনেরা কাঁদে, তার রক্তের বদলা তো নেওয়া হলোই না, বরং দাদার দেশে ভুলভাল উল্টো পাল্টা নিউজ করে ওই যে কার মাথায় প্লাস্টার করায় হাতে ব্যান্ডেজ করে নিয়ে স্টুডিওয় নিয়ে গেছে, লাফালাফি স্টুডিওয়, সেখানে নিয়ে যেয়ে নিউজ প্রচার করায় আমার হিন্দু দাদারা বলে চলো চলো বাংলাদেশ চলো। আইসো আমরাও বর্ডারে কাউসি নিয়ে দাঁড়ায় আছি, কথা কয় না, আইসো বর্ডারে তার কাটায়, আইসো আগে কাটবো তারপর ঢুকাবো, কথা কয় না। আমাদের হাজাম পাড়া হাজামেরা এখনো সাঙ্গা আছে না নাই, তার কাটায় এই সময় কাটবো তারপরে ঢুকবা, এর আগে ঢুকতে পারবা না, ঠিক না বেঠে? ওগো মুসলমান জাগ্রত হতে হবে। বরং আমি বলেছি আমার দাদার দেশ,
এমন দেশ, এই বাংলাদেশে একটা হিন্দু অভিযোগ করতে পারবে না কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন গির্জা ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোন প্যাগোডা ভেঙে, কোন উপাসনালয়, কোন গুরুদুয়ারা ভেঙে মসজিদ বানানো হয়েছে। একটা প্রমাণ এই গোটা বাংলাদেশে একটাও দেখাতে পারবে না। কিন্তু আমার দাদারা আমার বাবরি মসজিদ, আমাদের কলিজার সম্পদ, আল্লাহর ঘর, সেটা ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে না করে নাই? মুসলমানদের কলিজায় আঘাত করে মসজিদ ভাঙা হলো, সেখানে রাম মন্দির বানানো হলো। শুধু তাই নাই, মসজিদগুলোতে আমার মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায় পুলিশ যেয়ে এমনি আনসাটকা পিটানো শুরু করে দেয়। এমনকি মসজিদের সামনে ডুগি তবলা ঢোল বাঁশি কাশি বাজায় আর জয় শ্রীরাম স্লোগান দেয়। আজ পর্যন্ত কোন হিন্দু বাংলাদেশ অভিযোগ করতে পারবে না যে বাংলাদেশের মুসলমান কোন হিন্দুকে আটকিয়ে বলেছে বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এমন স্লোগান কোন হিন্দুকে কোনোদিন দেওয়ানো হয় নাই, বৌদ্ধ খ্রিস্টানকে দেওয়ানো হয় নাই। অথচ আমার দাদার দেশে মুসলমানদের জোর করে ধরে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ঠিক না ঠিক? আর তারা বলে আমার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে। আল্লাহর কসম করে বলি, ওগো আমার দাদারা, অপপ্রচার করে সাকসেস হওয়া যাবে না। কারণ মুসলমান এই পৃথিবীতে এসেছে সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই। আল্লাহর রাসূল এমন একটা সমাজ গড়ে দিলেন যেই সমাজে রাসূলের সাহাবী দোকানদার, অপর পাশে এক ইহুদি দোকানদার, দুই দোকানদার একই পণ্য বেচা কিনা করে। একজন ইহুদি কাস্টমার মুসলমানের দোকানে আসলো, এসে বলল ভাই এই জিনিসগুলো দেন। বলল ভাই এই জিনিসগুলো ওই পাশের দোকান থেকে নেন। বলল কেন আপনার দোকানে কি নাই? বলল আছে। তাইলে দিবেন না কেন ভাই? ওই দোকান থেকে নেন। চলে গেল ইহুদির দোকানে। যে ইহুদির দোকান থেকে পণ্যগুলো ক্রয় করার পরে চিন্তা করলো, আহারে আমরা ইহুদি হওয়ার কারণে কি মুসলমান আমাদের কাছে পণ্য বিক্রয় করতে চাইলো না? এটা তো জানার দরকার, এমন সমাজ তো আমাদের ছিল না। ওই ইহুদি আবার ফিরে এসেছে মুসলমানের দোকানে, এসে বলল, গো মুসলমান ভাই, কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রয় করলেন না? ওগো আমার মুসলমান ভাই, আমাদের কাছে কি পণ্য বিক্রয় করা যাবে না এই মর্মে কি কোনো আইন পাশ হয়েছে নাকি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? ওই মুসলমান বলল, ওগো আমার ইহুদি ভাই, না এমন কোনো সিদ্ধান্ত নয়, বরং আমার ওই পাশে যে দোকানদার, আমি সকাল থেকে দেখেছি আমার অনেক কাস্টমার হয়েছে। আমার বাড়িতে যেমন আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, তারা অপেক্ষায় থাকে প্রতিদিন আমি তাদের জন্য সদাই কিনে নিয়ে বাড়িতে ফিরবো। এমনি ভাবে ওই ইহুদিরও তো তার মা আছে, তার বাবা আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে, সেও তো বেচা কিনা করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়িতে ফিরতে চায়। আমি সকাল থেকে দেখলাম এই লোকটার বেচা কিনা কম হয়েছে, বিক্রয় কম হয়েছে, এই জন্য আমি আপনাকে ওই দোকানে পাঠিয়েছি যেন তার সহযোগিতা হয়। সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূল প্রতিষ্ঠিত সমাজ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর, খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেছে। কিসের গোলমাল? তাদের একটা মূর্তি ছিল, যীশু খ্রিস্টের মূর্তি, সেই মূর্তির নাক কারা যেন ভেঙে দিয়েছে। সবাই বলল এই নাক মুসলমানরাই ভেঙেছে। এই দেশেও যদি মন্দিরে হামলা হয় সাথে সাথে বলে দেয় জামাত শিবির করেছে। ঠিক না বে ঠিক? যাচাই বাছাই ছাড়া আগেই বলে দেয় এটা ওদের কাজ। ওরে বাবা, তদন্ত করা লাগে না, বিনা তদন্তে বলে দেয় তাদের উত্তরসূরিরা এখনো আছে না নাই? তার প্রমাণ হলো বগুড়ায় যখন একজন সন্তানের মা মারা গেল, মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার অপরাধে সন্তানকে অ্যারেস্ট করা হলো। বলা হলো এই সন্তান তার প্রেমের জন্যে 500-1000 টাকার জন্যে পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে। নিজে নেশা করে, নেশার জন্যে নেশার টাকা পায় নাই, তার জন্যে স্কুল থেকে মাদ্রাসা থেকে ফিরে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে হত্যা করেছে। এই বলে বিবৃতি দিল র্যাব। কারা?
দিয়েছে না দেয় নাই? বিবৃতি দিল, ছেলেটারে আটক করা হলো, মা হারা ছেলে। আমরা সারাটা দেশে গালি দিলাম, আমরা তার জাহান্নাম কামনা করলাম, যেন এই ছেলেকে আল্লাহ জাহান্নামের দাও দাও করা আগুনে ফেলে। হঠাৎ করে 2 দিন পরে দেখি আবার পুলিশ বলতেছে না না, ওই ছেলে তার মায়ের খুনি না, বরং এই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোক খুন করেছি। মানে ধরিব পরে একটা নিউজ করি বসে থাকে, ধরিব পরে একটা কথা, মানে ওদের মুখস্থ হয়ে গেছে, ধরিব পরে বলতে হবে এটা জামাত শিবিরের কাজ, ধরিব পরে বলতে হবে। এখনো অভ্যাস যায় নাই, ঠিক না বেটি? আমি বলেছি আগে সাবধান হন, সাবধান হওয়ার দরকার আছে না নাই? এখনো দালাল আছে না নাই? এখনো দালালেরা আছে, ভারতের দালাল, রয়ের দালাল, দাদার দালাল, তাদের দোসর এখনো ক্ষমতায় রয়েছে, তারা বিভিন্ন পদে বসে আছে। দেখি ট্রাফিকেরা বসে আছে, বসে বসে বুড়ি টানে, অথবা বোর সাথে গল্প করে, অথবা 2 নম্বর লোকের সাথে জ্যাম পড়ে দিয়ে শুনি বাড়ি। হ্যাঁ ভাই, আপনি কোন দলের পুলিশ? কয় আমি, আমি কোন দলের? এটা আগে রাস্তা ক্লিয়ার কর। শয়তান কোথাকার, টাকা দিয়ে বেতন দিই, রাস্তা ক্লিয়ার করে। পুলিশ হবে জনগণের, কিসের? কাদের? কোন পুলিশ জনগণকে ধমক দিতে পারবে না, বরং জনগণ পুলিশকে ধমক দিবে। এটাই হতে হবে এই সমাজে, কারণ আমার দেশের পরিশ্রমে, জনগণের পরিশ্রমের টাকায় তাদের বেতন হয়, তারা চাইলেই জনগণকে আঙাজ দেখাতে পারবে না, জনগণ দেখাবে। সিঙ্গাপুরে পুলিশ জনগণকে স্যার ডাকে, কি ডাকে? স্যার, স্যার কি প্রবলেম বলেন স্যার, কি করতে পারি? স্যার ডাকে জনগণকে, কারণ জানে জনগণ আমারে খাওয়ায়, এই জনগণ আমারে চালায়, জনগণ আমার বেতন দেয়, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে চলি, সুতরাং জনগণকে পুলিশ স্যার ডাকতে হবে। কি ডাকতে হবে? কারণ আমি তোর বেতন স্যার, আপনি যে কোম্পানির কাজ করেন ওই কোম্পানির বসের স্যার ডাকেন না? স্যার ডাকেন মানে কি? মানে পায়খানা ঘরে বসে থাকলো জি স্যার, জি স্যার, মানে না শুইছে ডাকা শুরু করে দেন, ঠিক না বে ঠিক? সুতরাং আমাদের ওনাদেরও আমাদের স্যার ডাকতে হবে, স্যার কেমন আছে, খুশি, ঠিক না বে ঠিক? স্যার হলে একটা ভাব আসে মনের মধ্যে, আসে না? এখনো আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, এইবার মনে হয় রাগ করে চলে যাবে। কবে দাঁড়ায় শুনছিলাম হুজুরির সহ্য হচ্ছে না, ও শোনা যাওয়ার দরকার নেই, থাকেন, দাঁড়ায় থাকেন, আর একবারও বলবো না। এখানে বসলে আমার লাভ না আপনাদের লাভ? কাদের লাভ? আপনাদের লাভ, কারণ এই মাহফিল রেকর্ড হচ্ছে, আমলনামায় লেখা হচ্ছে। আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আপনি যখন কিতাবটা ধরবেন, প্রতিটা পৃষ্ঠা উল্টাবেন, আর প্রতিটা পৃষ্ঠার পাতায় পাতায় আমরা কি করেছি সেইগুলো আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবে। পৃষ্ঠা উল্টাবেন, চায়ের দোকানে বসে, চায়ের দোকানে বসে চেয়ারম্যান আসিছিল বুঝলে, দোকানের পিছনে যেয়ে এতে রোকো, ওই যে বিড়ি টানিছেন ওটা থাকবে না, থাকবে না। আবার বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকিয়ে ডলে ডলে টেনেছেন, ওটাও থাকবে না, থাকবে না। কোন প্রবাসীর বউ কোন প্রবাসী বিদেশে থাকে, তার বউয়ের কাছে রং নাম্বার বলে সেই যে ফোন দিয়েছেন, হ্যালো ভাবি, হ্যাঁ কেমন আছেন ভাবি, আমাকে চিনেছেন? হ্যাঁ আমি বল্টু। ও বল্টু, আরে বাবু পাশতে আবার, হ্যাঁ বল্টু ভাই, এতদিন পরে আপনি ফোন দিলেন। থাকবে না, থাকবে না, এগুলো কথা কয় না, থাকবে না, থাকবে না। কার ঘরের দরজায় যে দাঁড়িয়েছেন, কত বড় তাহাজ্জুদ গুজারি লোক। এক যুবক ভাই থাকে বিদেশে, ভাবির সাথে আনা গুনা, হঠাৎ করে ভাবির ঘরে ঢুকেছে, এই বাড়ির পাশের লোকজন টের পেয়ে ধাওয়া দিয়েছে, ও তাড়াতাড়ি এসে জায়নামাজ বিছাইয়ে তাহাজ্জুদে পড়ে রয়েছে, জায়নামাজ বিছাইয়ে সিজদায়, লোকজন থেকে টেনে তুলে, আপনার না তার আর কি, টেনে তুলেছে, তুলে বলছে ওঠ বাচ্চা, আমি তাহাজ্জুদে সিজদায়, তুই কি করতেছিস? কয় তুই তাহাজ্জুদে সিজদায়, তুই তো দরবেশ পরেজগার আল্লাহওয়ালা, ঠিক আছে?
তো তোর ওই আমার মানতি তো অসুবিধা নেই, তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এখন? বোঝা গেল তো স্যান্ডেল কোথায়? এরকম আছে না নাই? পরহেজগার আল্লাহওয়ালা জুতা পাওয়া যায় ভাবির খাটের তলে, ওইগুলো থাকবে না, থাকবে না, সব থাকবে। কোন হুজুরের বিরুদ্ধে স্লোগান দিছিলেন? সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, স্লোগান ছিল না? ছিল না? এই স্লোগান দিয়েছেন, ওটাও থাকবে। থাকতে 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 পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এই মাহফিলটাও দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আর আপনার যদি সুপারিশ করতে দেন যে বলো বান্দা তোমার খাতায় কি কোনো ভালো আমল আছে নাকি, বলবেন আল্লাহ দেখো শীতের রাত তোমার বান্দাদের সাথে কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ তুমি যদি চাও তাইলে এই কোরআনের মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া এমন মায়া, এই মাহফিলের ওসিলায় আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি, কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? কোরআন থেকে সমাধান নিলে কেমন করে দুনিয়া সোজা হয়ে যাবে। আপনার চেয়ারম্যান পাশে বসা ধরেন নুমুনি তিরানের চাউল মেরে খেয়েছে, কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি হবে না? হবে না? এখন সামনে বসে উনি ওই যে জড়াই ধরে আছে হাত, ধরেন এই হাত না ধরে এই যে বুসা হাত দিয়ে যদি এরাম করে থাকতো, আপনারা বলতেন চোর বসে দিয়ে কথা কয় না। ঠিক না বেঠে? চোর বসে রয়েছে। যদি মেয়ে বিয়ে দিতে চাইতেন, মেয়ে দেখতে আসতো, বিআই সাহেব মুসাফা করার জন্য হাত আগায় দিত, আমি বুসা হাত ফেলে দিত।
বল তো বিয়াই কি খবর মুরব্বি মুরব্বি? হ্যাঁ কথা কয় না। ওই মেয়ে বিয়ে হইতো তাইলে চুরি এমনি বন্ধ হয়ে যেত। কলা চুরি কচু চুরি না, ওই যে পুকুর চুরি, নদী চুরি, খাল চুরি, বাওয়ার চুরি, বা নতুন তো চালু হয়েছিল সাগর চুরি। কি চুরি? সাগর চুরি। টাকা কনে কত 10 টাকা 5 টাকা করে জমা করি, তাও নাই ওর টাকা হয়েছে কয়েকশো কোটি টাকা। ও তো বড় ফকির, কথা কয় না। আবার এই যে মুন্নি 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 সাংবাদিক, কি মুন্নি মুন্নি শাহ, মুন্নি শাহ আজকে দেখলাম 137 কোটি টাকা নাকি বেতনের বাইরে তার অ্যাকাউন্টে আছে। যদি ভুল না বলি, আমি খেয়াল নেই, একবার দেখিস তো আর টিভি নিউজ, মানে কতশো কোটি টাকা তার বেতন ছাড়া তার অ্যাকাউন্টে ঢুকেছে। এই টাকা কে দিয়েছে? সরকার দিয়েছে। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ বন্ধ করার জন্য যেটা করা দরকার, আমার বাবারা যেই যুবক বিয়ের উপযুক্ত হয়েছে ঘেসাং করে বিয়ে দিতে হবে। এই যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? আর যদি পারেন, এই তো আজকে থেকে শীত পড়া শুরু হয়েছে, এই শীতের মধ্যে কষ্ট দিয়েন না। আহারে কম্বলটা গরম করার লোক পাওয়া যায় না, বিয়ে যেহেতু দিয়াই লাগবে, অন্তত এই শীত থাকতে থাকতে দেন। হ্যাঁ কথা কও, তোগের কথা করছি রে পাগল। হ্যাঁ রে বাবা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাইলে ধর্ষণ কমবে না বাড়বে? কারণ যার যখন দরকার তার তখন বিয়ে দিয়ে দিলি, ও ধর্ষণ করবে কি? বউ তো সোজা করে রাখবে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই বাহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? শয়তান সাংবাদিক আছে না নাই? আমরা তাদেরকে হলুদ সাংবাদিক বলি। আমার জামাতের আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব সাতক্ষীরার জনসভায় বললেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে আমার মায়েরা বোনেরা বুঝবেন সম্মানজনক পোশাকটা কি সেটা পরবেন। সুতরাং এ নিয়ে বাধ্যবাধকতা করার আমাদের থাকবে না। এবং বাধ্যবাধকতা কেন করব? এই দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী যারা, তাদের উপরে তো পর্দার বিধান নেই, ঠিক না বেঠিক? ওদের উপরে পর্দার বিধান নেই, সুতরাং আমরা তাদেরকে বাধ্য করব না। অমনি চ্যানেল আই সহ শয়তান সাংবাদিকেরা নিউজ করে দিল, জামাতের আমির বলেছে আমরা ক্ষমতায় গেলে মহিলাদের পোশাক পরা নিয়ে কোনো কথা বলবো না, পড়লেও পারে না পড়লেও পারে। কত বড় বিয়াদব! এই জাতীয় সাংবাদিক আছে না? না, এই জন্যই এই সাংবাদিকের সংসার টেকে না। কি টেকে না? কারণ শয়তানরা খুঁজি বেড়ায় পরিমণির ছেলে হিস আব্বা কিনা, আব্বা কিডা? পরিমণির তো ছেলে হইল, আব্বা কোথায় পেল? এই নিয়ে ঘুরিয়ে 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 রাত 4টের সময় বাড়ি। স্ত্রী বলছে কি ব্যাপার?
এত রাত হলো কেন আসতি? বলছে পরিমণির বাচ্চা হয়েছে, তা ওর আব্বা খুঁজে পাচ্ছি না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। তা বলছে তোর ছেলে যে বাপ হইতে হবে, তা সেসব কিটা করবে? হ্যাঁ, কথা কি বোঝা গেছে? নিজে ছেলের বাপ হওয়ার কাজ করার খবর নেই, উনি পরিমণি বাপ হই মা হয়েছে, তাই বাপ খুঁজে বেড়াচ্ছে শয়তান। এরকম আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? চলিবা কে? আমরাও তো যাবো। চেয়ারম্যান চলে গেলি হবে না? হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব এই মাহফিলের জন্য একটু হাদিয়া তোহফা মাদ্রাসার ছাত্রদের জন্য কত জানেন? ও শোনা, চেয়ারম্যান মানুষ হয়ে একটু আপনার ভাটা রয়েছে, দোয়া করে দেবো যেন ঈদ বিক্রি হয় ভালো। আল্লাহ কবুল করে না, আমি দোয়া করা হবে। আর 2500 টাকা মোট কত? ওই যে ওরা বলছে 25,000। একটু না দিলে হবে না, শুনে এই বাচ্চারা একটু আল্লাহ রাস্তায় না একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। আর 7,500 দিয়ে 10,000 করবেন। আর 2500 5,000 করলাম, লিল্লাহি তাকবীর। কয় হাজার নিয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা চলে, ছাত্রদের খরচ, হুজুরদের বেতন, শেখে কি পবিত্র এই কোরআনের জন্য একটু মাঝে মাঝে টাকা পয়সা দিয়া লাগে না? লাগে না? আমরা দিতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জান লাগে জান দেব, রক্ত লাগে রক্ত দেব, মাল লাগে মাল দেব। কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দেবেন, সত্যি সত্যি দেবেন। হাত উঁচু করেন, দিন টান 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 টান। এই কোরআনের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। বাম হাত নামান, বাম হাত নামান, ডাইন হাত এরকম নাড়ান। নাড়াইছেন? নাড়াইছেন? এইটা মুটো করেন, মুটো। এই আমার ক্যামেরাম্যান 500 টাকা দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুটো করেন, মুটো করেন। 500 টাকা। একটা ম্যাজিক দেখাবো আপনাকে। ম্যাজিক। মুটো খুললেই কি পাওয়া যাবে? মুটো খুললে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? টাকা। সেই টাকাটা আগে থেকে আমার ম্যাজিক, আমি ওরা পারি না, আগে থেকে ঢুকে রাখা লাগে। এই যে ঢুকলাম, এই যে ঢুকলাম, এই মুঠোর মধ্যে কি ঢুকাতে হবে? এই মাদ্রাসার জন্য দাঁড়ানো, বসা, উঠা। মা বোনেরাও পর্দার অন্তরালে হাত উঁচু করেন, হাত উঁচু করে নাড়েন, মুঠ করেন কইরে। যদি নিজের পকেটে টাকা থাকে নিজের পকেটে, না থাকলে পাশের দেয় ঢুকান। ওরও উপকার হোক, কারণ টাকা থেকে কি বের করবে না। ঢুকান। আমার মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, ঢুকান খুব তাড়াতাড়ি। আমি এখনো আলোচনা শুরু করি নাই। আমি তো শুরু না করি শুধুমাত্র একটু পরিবেশ করছিলাম। পরিবেশ হয়েছে না হয় নাই? হয়েছে কিনা? আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার বসা ভাইয়েরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমি ব্যক্তিগতভাবে দিয়ে কইছি। এখন আমার নতুন জিকির উঠেছে। কি জিকির বলেন তো? আছে না নাই? কি জিকির? এইসব শয়তানি যে করতে পাইছে আল্লাহ, সেই আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। সুস্থতার জন্য 500 টাকা দান করলেন আমার বাপজান। আল্লাহ চাচাজিকে সুস্থতা দান করে দাও, আপন জনদের কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওখানে এই দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও। সাইফুদ্দিন জাদুরহাট, জাদুর আলী 500, 150, মোট 650, আর একজন 1000 বঙ্গবন্ধুর নোট। কিনা
অধ্যাপক মোহাম্মদ আলী একটা বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও, বলে না আমি। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতি? এমন আলেম আছে না নাই? অনেক জায়গায় আলেম আছে যারা সত্য কথা বলে না, আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা চলে। এরকম মসজিদ আছে না নাই? ইমাম ঠাকুরগাঁও থেকে গিয়েছে যশোরে ইমামতি করার জন্য, ইন্টারভিউ দিয়েছে, তেলাওয়াতে ফার্স্ট, ইমামের চাকরি হয়ে গেছে। ইমাম জুম্মার দিন বয়ান করেছে, ওগো আমার ভাইয়েরা, দয়া করে কেউ সুদ খাবেন না, সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা আর আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, ছোট গুনাহ মায়ের সাথে জেনার সমতুল্য, বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। সুতরাং কেউ সুদ খাবেন না। নামাজ শেষে সভাপতি ইমামকে ডাক দিয়ে বলছে, ইমাম শোনেন, আমি যে সুদ খাই আপনার কে বলেছে? আপনি তো ঠাকুরগাঁওয়ের মানুষ। আমি যে সুদ খাই আপনার কে? আপনার বাড়ি তো ঠাকুরগাঁও। কয় আমাকে কেউ বলে নাই। না, নিশ্চয় কেউ বলেছে, তা না হলে আমি সুদ খাই জানলেন কি করে? আপনার বাড়ি ঠাকুরগাঁও। শোনেন হুজুর, আমাদের কাটি মারবেন না, আমাদের এমন কোনো কথা বলবেন না যাতে আপনার ইমামতি থাকবে না। পরের সপ্তাহে ইমাম চিন্তা করলো, যাক আমি সুদ নিয়ে আর কথা বলবো না। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করল ঘুষ নিয়ে। কি নিয়ে? ঘুষ নিয়ে। ওয়াজ করার পরে সেক্রেটারি ছিল এক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, মাস্টার নিয়োগের সময় টাকা ঝেড়েছে 8 লাখ 10 লাখ টাকা ঘুষ নেয় না। এই যে টাকা নিয়ে ঝেড়েছে, হুজুর ওয়াজ করেছে ঘুষ নিয়াও হারাম, দিয়াও হারাম, এইগুলো করলে পরকালে জাহান্নামে যাবেন। সেক্রেটারি ডাকতেছে, ইমাম শোনেন, আপনি আমি যে ঘুষ নিছি স্কুলের আপনার বলিস কিডা? আপনার বলিস কিডা? কেউ বলে নাই। না, নিশ্চয় বিরোধী দল বলেছে। আমার এগেনস্ট পার্টি আছে, ওই এগেনস্ট পার্টি খাতি পাচ্ছে না বলে আমার নামে আপনার কাছে কমপ্লেন করেছে। শোনেন হুজুর, মসজিদে ঘুষ নিয়ে কথা বলবেন না। এরপরের সপ্তাহে চিন্তা করলো হুজুর ইমামতি টিকানোর জন্য যে সুদও বাদ ঘুষও বাদ, আজকে আমি পরকিয়া নিয়ে কথা বলবো। বললো, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, পরকিয়া করবা না, অন্যের স্ত্রীর সাথে লুটুপুটু ঘুটুঘুটু করবা না, এইগুলো বাদ দাও, এইগুলো খারাপ কাজ করা যাবে না। ক্যাশিয়ার ছিল ইয়াং, তার বন্ধু গেছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে দোস্ত বউডারে দেখে রাখিস। ওই দোস্ত এইবার বলতেছে, শোনো ওগো আমার ইমাম সাহেব, আমি যে কুদ্দুসির বোর একটু হাসপাতালে নিয়ে যাই ঠাকুরগাঁও, তা তোমার কিডা বলিস? বিপদ না? হুজুর বলছে, আমার কে বলবে? না, নিশ্চয় কেউ বলেছে। আমার দোস্ত যখন বিদেশে গেল তখন আমাকে বলল, দোস্ত বউটারে দেখে রাখো। আমি সেই বউটারে দেখে রাখার জন্যে তার মাঝে মাঝে বিপদে আপদে নিয়ে যাওয়া লাগে ঠাকুরগাঁও, নিয়ে যাওয়া লাগে ওই যে কি যেন আপনাদের এই যে হরিপুর টুর এই সব জায়গায়, এই নিয়ে যাওয়ার রাস্তায় বিট বানিয়েছে, ব্রেক স্পিড ব্রেক বানিয়েছে, ওই জায়গায় ব্রেক চাপি ঘাড়ের পরে পরে। আমার কি দোষ? সরকার রাস্তার পরে স্পিড ব্রেকার বানিয়েছে, সুতরাং আমাদের তো কোনো দোষ না। কিন্তু আমার দুঃখ হলো, আমার এই খবর আপনার কানে দিলে কিডা? হুজুর বলছে, কেউ বলে নাই রে ভাই, কেউ বলে নাই। তাইলে জানলেন কি করে? শোনেন হুজুর, প্রথম জুম্মায় আপনি সভাপতির কাটি করেছেন, দ্বিতীয় জুম্মায় আপনি সেক্রেটারির কাটি করেছেন, তৃতীয় জুম্মায় আমি ক্যাশিয়ার, আমারে কাটি করলেন। শোনেন, যদি চতুর্থ জুম্মায় আপনার ওয়াজ ভালো না হয় তাইলে কিন্তু ইমামতিও যাবে আর আমি ক্যাশিয়ার টাকাও দেব না, সুতরাং আম সালা দুইটাই চলে যাবে। হুজুর দেখছে তো বেকায়দা অবস্থা, কি করা যায়? 1 সপ্তাহ ধরে গবেষণা করে চতুর্থ জুম্মায় ইমামতি টিকানোর জন্য ওয়াজ করলো। ভাইয়েরা আমার,
চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কি মত? নিয়ামত। কেমন নিয়ামত আমি বুঝাই দিই মুসাল্লিয়ানে কেরাম। চোর যদি না থাকতো তাইলে এই বাংলার জমিনে অগ্রণী ব্যাংক, ব্যাংক সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, দীপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, অন ইসলামী ব্যাংক, শয়তানি ব্যাংক, এই জাতীয় ব্যাংক, সুদী ব্যাংক, অসুদী ব্যাংক, কোনো ব্যাংক হতো না। আর ব্যাংক যদি না হতো তাইলে এই ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরিও পেত না, সংসারও চালাতে পেত না, ভিক্ষে করে খাতে হইত। কে কথা কয় না? ভিক্ষে করে খাইতে হইতো। সুতরাং চোর আছে বলে নিরাপদে টাকা রাখার জন্য ব্যাংক বানাইছে, আর তাই সেই ব্যাংকে হাজার হাজার লাখ লাখ মানুষ চাকরি করে তারা তাদের পরিবার চালায়, সংসার চালায়, সন্তান চালায়। শুধু চোর না থাকলে টাকার বান্ডিল রাস্তায় ফেলাই থেকে বাড়ি যাইত। কথা কয় না? কারণ চোরই তো নাই, তো টাকা এত টেনশনের কি আছে? চোর যদি না থাকতো সোনা দানা গয়না গাটির যত্ন আমার মা বোনেরা করতো না। পুকুরি গোসল করতে যেয়ে খুলে দিয়ে আসতো, পরের দিন যে আবার পড়তো। কথা কয় না? কারণ চোর তো নাই। সুতরাং এই গয়নারও কোনো যত্ন। চোর যদি না থাকতো মানুষ তার ঘরে জানালা দরজা লাগাইতো না। এই জানালা দরজা বানানোর জন্য ফ্যাক্টরি আছে, আরএফএল, প্রাণ, আকিস, প্লাস্টিক, এই জাতীয় ফ্যাক্টরিগুলো তারা কত কর্মচারী কাজ করে, আর ওই দরজা বিক্রি করে পেট চালায়, সংসার চালায়। যদি চোর না থাকতো মানুষ ঘরে দরজাও লাগাইতো না, জানালাও লাগাইতো না, তালা মারতো না। এই চোর আছে বলে তালায় আছে, চোর আছে বলে মোটরসাইকেলের যত্ন নাই, চোর আছে বলে এইগুলো ঘরে তোলে, তা না হলে মোটরসাইকেল পুকুরের মধ্যে ফেলাই রাখতো। কথা কয় না? সুতরাং চোরের দরকার আছে না নাই? চোর কত বড় নিয়ামত এখন কি বুঝলেন? আসেন আমার মুসাল্লিরা, দোয়া করি আল্লাহ যেন এই জমিনে প্রতিটা ঘরে ঘরে একজন করে চোর দান করে, গোটা বাংলাদেশ একটা চোরময় রাষ্ট্রে পরিণত হোক। বলেন আমি। ও নাউজুবিল্লাহ, মানে হুজুর এটা দোয়া করাইছে আর কি, ওই ইমাম সাহেব। তো করানোর পরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বাসে হুজুর এদিকে আসে। হুজুর বেতন কত আপনার? তো 5,000। কি আর 5,000? আপনার মতো হুজুরের 5,000 বেতন দিলি চলে? হ্যাঁ, আপনার 15,000 বেতন। আপনি আজকে চোর। কত বড় আল্লাহর নিয়ামত, রহমত, এটা আপনি বুঝাই দিলেন। আল্লাহ জীবনে কোন হুজুর এত কায়দা করে বুঝাই নাই। চোর না থাকলি তো আসলে সত্যি এই ব্যাংক হতো না, ঘরে দরজা দিত না, মা বোনেরা সোনাদানার যত্ন করতো না, বাড়িতে সিন্দুক থাকতো না, আলমারি ড্রেসিং টেবিলে তালা লাগাইতো না, জানলা দরজা লাগাইতো না। ওরে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি চোর বাড়াই দাও। কত ভালোবাস শুনলাম গো। ও গো হুজুর, আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। ডাকাতি করলে এই ওয়াজ করবেন হুজুর, বেতন 5,000 ছিল, 3 5 15, আপনার 15 করে দিলাম। এমন মসজিদ আছে চোরের পক্ষে কথা বললে ইমামতি যায় না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যায় না, ধর্ষকের পক্ষে কথা বললে ইমামতি যায় না। কিন্তু যদি কোরআনের হক কথাগুলো বলে হুজুর আপনি অন্য কোন মসজিদ খুঁজে নেন, আমাদের মসজিদের মুসাল্লিরা আপনার পরে খেপে আছে। কথা কয় না? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে? পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে? নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, খেলা হবে না। হ্যাঁ, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে? রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে। দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে,
কি হবে নেতা, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। ঠিক না বেঠে? এই শীতের সময় অনেকের গায়ে পোশাক নাই, শীতে থরথর করে কাঁপে সেই শিশুদের, সেই বস্ত্রহারাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? যার কম্বল আছে দুইটা, দান করে দিবেন কয়টা? দুইটাই দান করার দরকার নেই। তাহলে আবার আপনার আবার যাইতে হবে কনে? আপনার আবার দান নিতে যাইতে হবে। একজন ঠাকুরগাঁও দেখে ভিক্ষে করছে, লিখা রয়েছে ফকির মুক্ত এরিয়া ঠাকুরগাঁও, ওর নিচে বসে ভিক্ষে করছে, সাইনবোর্ড লিখা ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে করছে। কত বড় শয়তান! আমি বললাম এই উস্তাদ এ কনে কি করতে, কেন উপরে লিখা ফকির মুক্ত অঞ্চল, তুই এর নিচে বসে ভিক্ষে করছিস? তো আছে উপরে ওই লিখারই, আমি বাবু তার লেখাপড়া জানি না, ওই লিখা তোমার লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কেন ওখানে তো লিখা ফকির মুক্ত অঞ্চল, ফকির মুক্ত এরিয়া, ভিক্ষুক মুক্ত এরিয়া। আমি তো আসলে ভিক্ষে করছি না। বললাম তাহলে কি করছেন? বলতেন সাহায্য তুলছে। কি তুলছে? সাহায্য তুলছে, ভিক্ষে নেয় না। বলছে ভিক্ষে নিই নে, আগে নিতাম অল্প টাকা। আমার বাড়িতে এসেছে ভ্যানের পরে একজন ফকির বসা, আর ভ্যান আলা চালাই নিয়ে এসেছে, তাও ব্যাটারির ভ্যান, মুড়া দিলেই চলে। ওই ভ্যান বোঝেন তো, ভ্যানে করে ফকির এসেছে, আবার মাইক একটা লাগানো, ওই মাইকের মধ্যে রেকর্ডিং করে থিয়ে দিয়েছে, মুখেও বলে না রেকর্ডিং করা। ফকির এসেছে দরজায়, দান করেন ভাই রে ভাই, দান করিলে সোয়াব পাওয়া যায়, পরকালে কুপান খায়। মানে যা কিছু বলার ও কি করে থিয়েছে, রেকর্ডিং করে মেমোরি ওতে ঢুকে দিয়ে হতে পারে। দান করেন রে ফকির দরজায়। আমি ওই ভ্যান আলাপ, ভ্যানের পরে বসে থাকে ফকির, আর ওই ভ্যান যে চালাই সে এসেছে ভিক্ষে নীতি। আমি বললাম উস্তাদ, এই যে আপনি ভ্যান চালাইয়ে ফকির নিয়ে বেড়াচ্ছেন, সারা এলাকায় ঘুরাই বেড়াচ্ছেন, এর থেকে তো ভালো আপনি শহরে ভ্যান চালাইয়ে সেই টাকা দিয়ে ফকির ডারে খাওয়াবেন, এইটাই তো ভালো। আপনি খামাখাই ভাবে ভিক্ষে করাই নিয়ে বেড়াচ্ছেন কেন? বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তা বলছে আসলে আমি ফকির চালাচ্ছি না, ফকির আমার চালাচ্ছে। ফকির কার চালাচ্ছে? আমি বলছি কেন? বলছে আমি ফকিরের ড্রাইভার। ও ফকিরের ড্রাইভার, ও ভ্যান মাইক সব ফকিরের। তাই বলছি যে ওই মাইকই ও বলছে না রেকর্ডিং করে, বলছে ও বইলে পারে কি, ও এত কষ্ট করে কিনা, এই জন্যই একবার রেকর্ডিং করে নিয়ে সব মরার আগ পর্যন্ত চলবে। উস্তাদ ধরতে নামবেও না, ডাইরেক্ট এই বসে রয়ে চেয়ারম্যান, আমার এই ভিক্ষে করে দেবো, মাসে আমার 10,000 টাকা বেতন দেয়। কত বড় চাকরি! বলছে সরকারি চাকরির উপরে কোনো ঝামেলা নেই, খালি যে এই থালটা ধরি দেয় নিয়ে চলে আসি। ফকিরেরও ড্রাইভার, আর আমার নিজের গাড়ি নিজে চালাতে আমার ড্রাইভার নেই। কুষ্টিয়ায় গেছি, যে এই গাড়িতে নামবো, মাহফিল কমিটি বলছে হুজুরির নামাই দেন আগে। তাই বলছি গাড়ি পার্কিং করবো, করেন হুজুরির নামান আগে। তাই বলছে বাবা গাড়িটা পার্কিং করিয়ে নি। এই আপনি আগে হুজুরি নামান, খোলেন দরজা খোলেন। তাই বলছে ওরে আমি হুজুর, আমি হুজুর। তা আপনার ড্রাইভার নেই? গেলাম না, ও ফকিররা ড্রাইভার নিয়ে থিস, তা আমি আর নেব ওখান থেকে। ফকিরি ড্রাইভার নিয়ে চালায়, কথা বলে না। এই ড্রাইভার কে দিয়েছে? কথা কয় না। আর একটু যাবো সামনে, আর একটু সময় 15টা মিনিট থাকা যাবে ভাইরা আমার। এই জন্য বলছি দান করবেন। কম্বল নিজে তো দামি কম্বল গায়ে দেন, একটু নরমাল কম্বল হইলেও কিনে গরিব দুঃখীদের দেবেন, গরিব দুঃখীদের দান করবেন। যাদের বস্ত্র নাই বস্ত্র দেবেন। এই কি হচ্ছে? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আসায় আমরা আনন্দিত। এই বসেন, আমরা প্রধান অতিথি এসেছে, এখন আর নড়াচড়া করা যাবে না। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? মাঠ ভরা ছিল, যেই টাকা চাইলাম ফাঁকা করেছে না করে নাই? চাইলে টাকা করে দেয় ফাঁকা কারা? আমরা। কারা? আমরা। এই টাকা দিতে কষ্ট লাগে না? লাগে না। অথচ এই টাকা কবরে যাবে না, কবরে যাবে না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছেন কি হবে, কি হবে এত
কি হবে টাকা করি গাড়ি বাড়ি ওই সংসার আমি আবার লাইন হারাই ফেলেছি ভাইরা আমার এই টাকা করি গয়নাগাটি কোনো কিছু সাথে যাবে না সুতরাং আমাদের এই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই যারা টাকা দিয়েছেন তারা লস করেন নাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় মাল দেয় আর জান দেয় বিনিময়ে আমি তাদেরকে আমার জান্নাতটা তাদের কাছে বিক্রয় করে দিই বলেন সুবহানাল্লাহ সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই এই জন্য টাকা যারা দিয়েছেন কিনেছেন কি জোরে বলেন কি কিনেছেন জান্নাত কিনেছেন জান্নাত দেওয়ার মালিককে সেই মালিকের সাথে ব্যবসা করেছেন ওগো আমার ভাইয়েরা কোরআনের পক্ষে থাকতে হবে আলোর পক্ষে থাকতে হবে ভালোর পক্ষে থাকতে হবে কিন্তু এই সমাজে অনেকে আছে কোরআনের সাথে দ্বন্দ্ব করে কোরআনের সাথে ফিতনা করে কোরআনের পথে যারা চলে তাদেরকে জেলে ভরে তাদেরকে রিমান্ডে দেয় ফাঁসির কাস্টে ঝুলাই আছে না নাই আমাদের বক্তব্য স্পষ্ট কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে জ্বলে যায় গাত কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে যায় গাত কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে রাজি আছেন না নাই কারা কারা রাজি দেখতে চাই কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে আছে সাহস যদি থাকে তাইলে আমার দাদারা বাংলাদেশে আর কোন চক্রান্ত করে কোন ষড়যন্ত্র করে সাকসেস হইতে পারবে পারবে আজকে পত্রিকায় দেখলাম দাদার দেশের মুদ্রার মান কমে গেছে শুধু তাই নয় বাংলাদেশে এবার চিনি আমদানি করা হয়েছে পাকিস্তান থেকে দাদারা এখন তোমরা ওই চিনি দিয়ে কাটি লজেন বানাই খাও ঠিক না বেঠে বাড়াবাড়ি বেশি করবা না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি বলেছিল বাড়াবাড়ি বেশি করবা না মৌলবাদীরা থাকে মূলে তোমরা থাকো আগায় মৌলবাদীরা মূল থেকে আস্তে করে নাড়া দিবে তোমাদের মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়েছে না পড়ে না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে জায়গা দেবে
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? পবিত্র মহান সংসদ, যেই সংসদে জনগণের কথা বলা দরকার, যেই সংসদে জনগণের দুঃখ কষ্ট বেদনা, আমার যাদের বস্ত্র নাই বস্ত্রহীনদের কথা বলবে, যাদের খাদ্য নাই খাদ্যহীনদের কথা বলবে, যাদের এই সমাজে যারা বিচার পায় না সেই বিচারহীনদের পক্ষে কথা বলবে, যেই জায়গার রাস্তা ভাঙা ওই রাস্তার পক্ষে কথা বলবে। কিন্তু ওইগুলো বাদ দিয়ে ওখানে শুধু চর্চা হতো কিডা কত নেত্রীরে তেল দিতে পারে রে। ঠিক না বেঠে? যে যত তেল দিবে সে তত রে। ঠিক না বেঠে? যে যত তেল দেবে এই তেল মাছকেই সবচেয়ে বেশি বড় করে দেখা হতো। আমার মমতাজ আপা বেঈমান নেমো খারাপ, তেল দিল সংসদে গান গাইল, আর যখন নেত্রী চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইল নারী। আমি বললাম ওগো মমতাজ আপা, তোমার তো এখন এরকম গাওয়া দরকার। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কুলজের ময়না পাখি। ঠিক না বেটা? এই চেয়ারম্যানরা কথা কচ্ছে না। এই চেয়ারম্যান গুলো কারা? এই চেয়ার দিয়েছে কেন? মাহফিল সব বসবে সামনে, সামনে বসি তো ঠিক বলবে না বেঠিক বলবে, যে কোনো একটা তো বলবে। চেয়ারে বসি অনেকেই মনে করে একবার লাট সাহেব হয়ে গেছে, মসজিদে যেও নামাজ পড়ে। চেয়ারম্যান সাহেব সারা দুনিয়ার কাজ করে বেড়াচ্ছে, বড় বড় এই যে চিকন ধানের ভুজা মাথায় নিয়ে তো হেঁটে বেড়াচ্ছে। ওর মসজিদে গেলে চেয়ারম্যান, হ্যাঁ রে, পার পরে পা তুলি নামাজ পড়তে পারলে ভালো হয় সাহেব। ঠিক না ঠিক? ওই চেয়ার যেই রুকুতি যাবে, উইটে রুকুতি যেই যাবে সেই চেয়ার কেড়ি নেবে, যে বসি যেন আপনি কাই থেকে পড়ে। ওদের সব হয়, ও চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বাচ্চা কাচ্চা ঠিকই হচ্ছে, কথা কয় না। ওর মাজার দো তো ছেলে পিলে 1 ঘন্টা হইল কি করে? কথার কথা শয়তান খান আছে না নাই? তাহলে আমি কি বললাম? মমতাজ এই গান গাওয়ার দরকার ছিল না, ছিল না, কিন্তু গাচ্ছে না তা না, গোপনে গোপনে ওই টয়লেটে যেয়ে পায়খানা ঘরে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? নূহ নবীর কিস্তি উল্টে গেছে, নূহ নবীর কিস্তি উল্টে গেছে না যায় নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমি বললাম
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না ঠিক? কই গেল সেই ব্যারিস্টার আর কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? কেন ফাঁকা ফাঁকা লাগে? আগে টেলিভিশন খুললেই আমরা দেখতে পেতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে হয় শিখা যেত, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাতে হয়, বার্গার খাইতে হয় সেটা শিখতাম, কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে আবার ভিজাইলে জ্যান্ত হয়, শিখেছি না শিখি নাই? এরপরে আমার ডানে থাকতো কিরামিন, বামে কাতিবিন, ও বলতো এমনে অমনে চলেন, এ বলতো আবার এমনে চলেন গো, মনে আছে তো? আগের সময় কি বলতো? আমি গানে গানে সাজিয়েছিলাম, আগে আওয়াজ করতে আসলেই বলতো সামনে ডানে বামে যারা থাকতো বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, এই মাহফিলের আগেও দিছি 8 বছর এই মাদ্রাসার বয়স, আমি বললাম তাই কি? বলছে গতবার ঢাকাতে হুজুরে নিলাম, আমি বললাম তাতে কি হয়েছে? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, মনে করছেন আমি কিছু মানি না মানি, আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কই কামার পুকুর বাজারে, আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ঠাকুর গাঁয়ের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয়। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি
ঠাকুর গাঁয়ের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন আমি পড়েছি আমার মা পড়িয়েছে আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই পড়িয়েছে আমি বললাম তাতে কি বলছে হুজুর কিন্তু এই কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না নাই কোরআনে জিহাদ খুঁজে পাইনি কারণ কি কারণটা কি কোরআনে জিহাদ আছে না নাই পড়িয়েছে কিন্তু পায় নাই কারণ কি হ্যাঁ আরে বাবা কারণ হইলো ওই যে আমার আব্দুল্লাহ আলামিন ভাই বলিল সুন্দর করে বলছে এক মসজিদে মুসাল্লি আছে সে একটু চোখে কম দেখে কানা কি আর ইমাম যে ও একটু পা খাটো তাই ওরে বলে খুড়া আপনারা কি বলেন খুড়া এই খুড়া ইমাম আর কানা মুসাল্লি দুইজনে চায়ের দোকানে তর্ক করতেছে যে পাকিস্তান আর ইন্ডিয়া যখন ক্রিকেট খেলা হয় পাকিস্তান ভালো খেলে কিন্তু ব্যাট পায় না আর ইন্ডিয়া ভালো পারে না তারপরে বিশ্বকাপ জিতে নেয় রিফারি 2 নম্বরই করে এই কথা বলে সেই ইমাম মুসাল্লি বলছে না তুমি ক্রিকেট সম্বন্ধে তোমার ধারণা নেই আসলে পাকিস্তান ভালো পারে না এই জন্যই হেরে যায় ইন্ডিয়া ভালো পারে দুইজনে তর্ক বিতর্ক হঠাৎ করে মাগরিবের আজান হয়েছে ইমাম বলছে আর তর্ক করে লাভ নাই চলো নামাজে যাই মনে আছে তো মুসাল্লি কি কানা আর ইমাম খুড়া ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর তো জাম্মের খারাপ ক্রিকেট নিয়ে তর্ক হলো চায়ের দোকানে আর হুজুর নামাজ দিয়ে বলে ওয়া কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের আরে হুজুর এটা না বললো পাইতো হুজুর এটা না বললেও পাইতো জায়গা আজকে মাফ করে দিলাম হুজুর বলেছে হুজুর তো আজকে মাফ কিন্তু এরপরে যদি কোনোদিন বলে গো তাইলে মাফ হবে না রে এরপরে আবার যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন আমি কিছু মনে করিনি আজ আবার বললেন আপনি ইমাম হয়েছেন তা কি হয়েছে আমি মুসাল্লি আমার তো আল্লাহ পাওয়ার দিয়েছে লুকমা দেওয়ার আমি আজকে লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন ওয়া খুড়া মিনাল তাহলে কি ও কোরআন বুঝেছে কথা কয় না বুঝেছে কোরআন যদি বুঝতো তাইলে কি ও খুড়া মিনাল ফাসিকিন বলতো এই জন্য এই কোরআন বুঝে পড়ার দরকার আছে না নাই কোরআন পড়বেন যতটুকু সেটুকু বুঝে পড়ার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন যদি সেটা করতে পারেন তবে এই দুনিয়ায় পাবেন কল্যাণ আখেরাতে পাবেন মুক্তি আর যদি বুঝে না পড়েন গো তাইলে বিপদ আছে না নাই কথা কয় না আছে না নাই কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আমার এই বইয়ে 101টা এই জাতীয় সঙ্গীত লিখেছি সারা রাত গাইলেও আমার এই সঙ্গীত গাওয়া শেষ হবে আর বইটা 100 টাকা করে দাম আমার ক্যামেরা পার্সন নিয়ে যাবে যদি পারেন সংগ্রহ করবেন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়
নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বেঠে? এরকম একজন কি এখানে আছেন? একজন আছেন আবু জাহেলের স্বভাবে? কোরআনের বিরোধিতা করা যাবে? যাবে? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আছি। 1952-তে আমার দেশের তাওহীদি জনতা, আমার বাংলাদেশিরা, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বিনিময়ে আমরা মাতৃভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? 1971-এ আমার বীর তাওহীদি জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল 9টি মাস, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে একটি স্বাধীনতার লাল সবুজের সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? 2024-এ আমার আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিনেরা, তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার জালিম মুক্ত করেই ছাড়ব। বলেন ঠিক কিনা? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে 2025 নতুন বর্ষে যদি গণনির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আন্দোলন হয়, সেই আন্দোলনে কোরআন কায়েমের যদি সংগ্রাম হয়, সেই সংগ্রামে কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিতে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? আছি না নাই? প্রধান অতিথি এসেছেন, কথা বলবেন, আমি সময় নেব না, কিন্তু একটুখানি কেউ একজনও উঠবেন না, কারণ হাত তুলেছেন কোরআনের জন্য। কিসের জন্য? এই কোরআনের পারা কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার মা বোনেরা পর্দার অন্তরালে আপনাদের থেকে বেশি, কিন্তু মা বোনদেরও তেমন কোনো কথা বলা হলো না। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াবেন না। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদের লালন পালন করবেন, আর বেগানা পুরুষদের সাথে কথা বলা চলবে, মেনে চলবেন। এই কোরআনের পারা কয়টা? কয়টা? এই 30টা পাড়ার সম্মানে আমি 30 জন মানুষ চাই যারা এই মাদ্রাসায় 30টা ব্যাগ সিমেন্ট দিবে। তার মধ্যে 1 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, একটা ব্যাগ সিমেন্ট দান করবেন কোরআনের সম্মানে। আমার যুবক ভাই নাম কি? শোনা, আমার তাড়াতাড়ি নামটা বলে দেন, লিখে নেন। নাম কি? নাম কি শোনা? নূর রওশন আলী, সুজন আলী। লিল্লাহি তাকবীর। আমার সুজন আলী এক ব্যাগ। আপনারা বসেন, দেখেন 30টা ব্যাগ হয় কি না হয়। 30 ব্যাগ না করে বাড়ি যাব।
আমার সুজন আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো। 2 নম্বর ওই যার একজন ছোট বাচ্চা শিশু নগদে 500 1500 600 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। 2 নম্বর আমার সুজন ভাইয়ের দান আল্লাহ কবুল করুন। 2 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি। 2 নম্বর পাড়ার সম্মানে ওই যে আমার চাচাজি নাম কি আশরাফুল চাচা 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দাও। 5জন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে 500। ওই যে আমার চাদর গায়ে দোয়া ভাই হাত উঁচু করেছেন নাকি? নাম কি নামটা বলেন। 3 নম্বর আবু তাহাব, তাড়াতাড়ি 3 নম্বর ওই যে ওই নামটা 3 নম্বর শায়রুল ভাই 1 বস্তা, আল্লাহ দানকে কবুল কর। আমার ভাইজান নাম কি? ওই যে নামটা দেখেন একটু, আপনারা তাড়াতাড়ি করে ওই যে আপনি একটু আগে আসেন।